বুঝলাম না, বুঝাইয়া কন। সাহাবীরা রে, আমি আমার মায়ের খেদমতের জন্য মদিনা যাইতে পারি নাই, কিন্তু মদিনার নবী বারে বারে আমার সাথে দেখা দিয়া গেছে। মদিনার নবীর দেহ মোবারকে যেই খুশবু, তোমাদের শরীরে সেই খুশবুর আভাস পাওয়া যায়। তাই আমি বুঝছি তোমরা মদিনার কেন আসছো। বলে আমার নবী আপনার জন্য জুব্বা মোবারক দিছে। তিনি জুব্বাটা হাতে লইয়া কয়, তোমরা দুইজন আমার মায়ের কাছে বসো, একটু অপেক্ষা করে খেদমতের জন্য বসো, আমি জুব্বাটা গায়ে দিয়ে আসি। এ অস্করণী পাগলা হয় দৌড়াইয়া চলে গেল পাহাড়ের পাদদেশে যাইয়া এই জুব্বা হাতে লইয়া। কি জানি কি করে, দেরি হয়ে যাচ্ছে। এদিকে দুইজন সাহাবী একটু আগে গেল, দেখি উনি কি করে। এই পাগলা এক হাতে জুব্বা, আবার এইভাবে আকাশের দিকে আঙ্গুল দিয়ে কি জানি কি বলতেছে। মনে হয় কার সাথে ঝগড়া করতেছে, কার সাথে ঝগড়া করতেছে। আমার আল্লাহ কয়, তোমরা জানো না রে জগতের মানুষ, আমার বন্ধু তোমাদেরকে ঘোষণা দিয়া দিল, কালকে কিয়ামতের ময়দানে আমার এমন কিছু পাগল বান্দা আসবে যারা আমি আল্লাহর সাথে ঝগড়া লেগে যাবে। কেন? ওই লোকটা জান্নাতি, তার একটা প্রেমিক জাহান্নামে যায়, আমি আল্লাহর সাথে তর্ক কইরা হলেও তার প্রেমিক রে ওই আল্লাহর ওলি জান্নাতে নিয়ে যাবে। ভাই ভাই সম্পদের জন্য যেভাবে ঝগড়া করে, ভাই ভাই সম্পদ হকের জন্য যেভাবে ঝগড়া করে, কিয়ামতের ময়দানে বুখারীতে হাদিস আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আল্লাহর ওলিরা এইভাবে তর্ক কইরা কইরা তার ভক্তরে পার করবে। হে আমার ভাইয়েরা, ওয়াসাল করেনি কারণে কেউ বলছে ওয়াশকুরুনি। উনি এইভাবে আল্লাহর সাথে হাত তুলে তুলে কি জানি তর্ক করে। ওয়াশকুরুনি পাগলায় অনেকক্ষণ পরে এবার জুব্বা গায়ে দিয়েছে। প্রশ্ন করা হলো, কি হলো, কি কেন এত দেরি? উনি বললেন, আমি আল্লাহকে বলছি, আল্লাহ এই জুব্বা তো আমার বন্ধু পাঠাইছে বন্ধুর জন্য। বন্ধু তো আপনার হুকুমে চলে, আপনার হুকুম ছাড়া তো জুব্বা পাই না। আমি না গুনাহ করছি, গুনাহ করলে জুব্বা পাই কেমনে? আমি তো 32টা দান্দ ভাঙছি, গুনাহ করলে তো ফিডা খাওয়ার কথা, আমি নবীর জুব্বা কেন পাইলাম? গায়েব থেকে আওয়াজ আছে, ওয়াশকুরুনি রে, তুই তো সাধারণ পৃথিবীর কোন মানুষের জন্য দান ভাঙ্গস নাই। একদিকে মায়ের মহব্বত যাইতে পারস না, তোর কলিজা ছিঁড়ে যায়, নবীর দন্ত ভেঙ্গে গেছে, তুই নবীর মহব্বতে 32টা দন্ত ভেঙ্গে দিয়েছস। এই জন্য আমার নবী তোর ওপরে খুশি, আমি আল্লাহও খুশি। ইবাদত কার? দাঁত ভাঙছে নবীর মহব্বতে, নবীর মহব্বতটাও আল্লাহর ইবাদত। নবীর ভালোবাসাটা কার ইবাদত? ভাইজান আমার, কোথা আপনাদের দেরি হলো কেন? কাপড় পড়তে আমি আল্লাহর সাথে বুঝাপড়া করছি। কি বুঝাপড়া? আল্লাহ তোমার বন্ধু জুব্বা দিছে, গায়ে দিতাম না। কয় না, বন্ধুর মন খারাপ হবে, বন্ধুর হাদিয়াটা গ্রহণ করেন আপনি। ওয়াশকুরুনি, কয়েকটা শর্ত আছে। কি শর্ত? বলে বন্ধুর উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহকে এটা কি হয়? নামাজ রোজা না করলে কি মাপ দেওয়া যায়? তাইলে আমি এই জুব্বা পড়তাম না, তোমার বন্ধুর জুব্বা আমি রাখবো না। তোমার বন্ধুর ইজ্জত যদি বাঁচাইতে চাও আমার কথা রাখো। গায়েব থেকে আওয়াজ আসে, ওয়াশকুরুনি, যাও যাও, তোমার বন্ধুর 3 ভাগের 1 ভাগ উম্মত মাফ করে দিলাম। কয় না আল্লাহ, আরো লাগবে, 3 ভাগের 2 ভাগ মাফ করে দিলাম। কয় না আল্লাহ, সব মাপ দিতে হবে, নইলে গায়ে দিতাম না। কয় না, সব দেওয়া যাবে না, কিছু মানুষ তো শয়তানের পান্দে পড়ে পাপ করবে, এদেরকে মাপ দিতে একটু সময় লাগবে, তওবা তাসবিহ পড়তে হবে। তুমি বলো আর কি চাও? এবার ওয়াশকুরুনি কয়, যেই জুব্বাটা তুমি দিয়েছো আল্লাহ, এই জুব্বাটা কোটি কোটি ছোট 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 টুকরা করলে, যারা পরিমাণ টুকরা করলে সুতাগুলো যত কোটি কোটি টুকরা হবে, আজকে এত উম্মতকে মাপ না করলে আমি গায়ে দিব না। আল্লাহ ওয়াদা দিল, নবীর পাগল রে, যা, তোর কথা আমি কবুল করলাম। এই জুব্বা যত টুকরা হবে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট টুকরা, তত বপি পাপি মানুষকে আমি মাফ করে দিলাম। তবুও তুমি ওয়াশকুরুনি আমার হাবিবের জুব্বা গায়ে দাও। নামাজ 5 ওয়াক্তের কথা কোরআন শরীফে আছে, কিন্তু কোন ওয়াক্ত নামাজ কত রাকাত এটা কোরআন শরীফে নাই। রুকুর কথা, সেজদার কথা কোরআন শরীফে আছে, কিন্তু রুকুতে সেজদাতে কোন তাসবিহ কতবার পড়তে হবে এটা কোরআন শরীফে নাই। রুকু এবং সেজদার মাঝখানে কোন দোয়া পড়তে হবে এটা কোরআন শরীফে নাই।
নামাজে রুকু কিভাবে হবে, সেজদা কিভাবে হবে, তাশাহুদ কিভাবে পড়বে, সালাম কিভাবে ফিরাইবে, এগুলো কোরআন শরীফে নাই। আল্লাহ কয় ইবাদত হইল আমার, ইবাদতের সিস্টেম বাতাইয়া দিবে আমার বন্ধু মুস্তাফা। এই জন্য আল্লাহ বললেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ জানিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, আমার নবী জানিয়ে আসছে তা তোমরা গ্রহণ করো, আমার নবী যা নিষেধ করছে তা তোমরা ছাড়ো। বোঝা গেল শরীয়তের হুকুম আহকাম নবীর উপরে নির্ভর করে। আপনারা নাসেক মানসুখ জানেন কিনা? হুজুররা জানে। নাসেক মানসুখ হলো কোরআন শরীফের কিছু আয়াত আছে তেলাওয়াত করলে সওয়াব আছে কিন্তু হুকুম নাই। কি নাই? আবার হাদিস শরীফের কিছু হাদিস আছে তেলাওয়াত করলে সওয়াব আছে কিন্তু হুকুম নাই। এখন নাসেক মানসুখ এটাকে 4 ভাগে ভাগ করছে। যেমন কোরআন দিয়ে কোরআনকে রহিত করা, কোরআন দিয়ে হাদিসকে রহিত করা, হাদিস দিয়ে হাদিসকে রহিত করা, আবার হাদিস দিয়ে কোরআনকে রহিত করা। আল্লাহর কোরআনের আয়াতের বিধান বন্ধ হয়ে গেছে, আমার নবীর হাদিস চালু হয়ে গেছে। আমি একটা বলি আপনাকে, আল্লাহ বলেছেন বিবাক্কাতি মুবারাকা। মক্কা শরীফের নাম হলো বাক্কা। কি নাম? আর আমার নবী বললেন হাররামা ইব্রাহিমুল মক্কাতা ওয়া হাররামতুল মদিনাতা। আল্লাহ কয় বাক্কা, নবীজি কয় মক্কা। সারা পৃথিবীর মানুষ এখন মক্কা কয়, বাক্কা কেউ কথা কন না। কেউ কয় না আমরা বাক্কা শরীফ যাবো, কইলে তো ভুল হইতো না। এটা কোরআনের আয়াত, কোরআন শরীফের আয়াত বিবাক্কাতিল মুবারাকা। আল্লাহ কয় বাক্কা, নবী কয় মক্কা। সুবহানাল্লাহ কোন। যেমন যদি মাওলানা মুজিবুর রহমান হুজুর কি জিজ্ঞাসা করেন, হুজুর আপনি বারে বারে হজে যান, আরাফাতের ময়দানে কতক্ষণ থাকেন? হুজুর বলবে মাগরিবের আজান পর্যন্ত। বলবে নামাজটা কিভাবে পড়েন? হুজুর বলবে মাগরিবের নামাজ আরাফাতে পড়ি না, ওটা তো মুজদালিফা যাইয়া পড়ি। বলবে হুজুর কেন, রাত্র বেশি হয়ে গেলে আপনি কিভাবে পড়বেন? হুজুর বলবে 2টা পড়লো মাগরিব হবে। আয় হায়, কয় কি? আল্লাহর ইবাদত হইল মাগরিবের নামাজ 5 ওয়াক্ত 5 রাকাতের সময়। 5 রাকাত নামাজের সময় হলো মাগরিবের নামাজ। মাগরিবের নামাজ কত রাকাত? 7 রাকাত। কিন্তু হাদিস পড়ে 1 রাকাতে, আমরা 7 রাকাতও এত কেরাত। কথা বুঝতে পারছেন? এটা ঘটনা কি? ইবাদত করব আল্লাহর, আল্লাহকে হুকুম মানতে হবে আমার হাবিবের। সুবহানাল্লাহ কোন। আল্লাহর ইবাদত করতে হবে। আরাফাতের ময়দানে মাগরিব পড়ো। নবী আমার বিদায় হজের ভাষণ দিলেন। কাসোয়া নামক উটের উপরে বৈশা ভাষণ শেষ করলেন। মুনাজাত কইরা মাগরিবের টাইম হইয়া গেল। নবী আমার আরাফাতের ময়দান থেকে বাইর হয়ে যায়। জিবরাইল আইসা কয় নবী গো, আপনি কি নামাজ পড়বেন না? আপনি বাইর হয়ে যাচ্ছেন কেন? আমার নবীজি বলে সারাটা দিন আমি এবং আমার সাহাবী কত ডাকা ডাকলাম আমার আল্লাহকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকু লা শারীকা লাকা লাব্বাইক। আমি ক্লান্ত হয়ে গেছি, আমি দুর্বল হয়ে গেছি। আমার সাহাবীরাও সারাদিনে দুর্বল, কারণ এখন তো এসি থাকে, এখন তাবু থাকে আরাফাতে, ফ্যানের ব্যবস্থা, খানার ব্যবস্থা। আমার নবীর যুগে এত ব্যবস্থা ছিল না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি মাগরিব কি পড়বেন না? কয় না। বলে কেন? বলে কষ্ট হবে, আমি মুজদালিফা যায় নামাজ পড়বো। আল্লাহ বন্ধু আপনি নিজেই তো বললেন 5 রাকাত নামাজের সময়, মুজদালিফা যাইতে যাইতে সময় তো থাকবে না। আমার নবী কো আল্লাহ ওই এখন আরাফাতে সেজদা দিব যারে, মুজদালিফা দিব তারে। সুবহানাল্লাহ বলবেন না? আরাফাতে সেজদা দিব যাকে, মুজদালিফা তাকে। দিন বানাইছে যিনি, রাত্র
বানাইছে তিনি, বন্দাও তার। ওগো আল্লাহ, আমি মনে মনে একটা আশা করছি। বলে কি আশা? বলে আমি চাই আজকে আমি মাগরিবের নামাজ মুজদালিফা যাইয়া রেস্ট কইরা বিশ্রাম কইরা পড়ব, রাত্র যত হোক এটা যেন কাজা না হয়, আদা যেন হয়। তারপরে বলে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত এরামের সাদা কাপড় পইরা আরাফাতের ময়দানে আসবে গো, এরা মাগরিবের নামাজ আরাফাতে পড়তে হবে না। আমি তাদেরকে এই সুযোগটা দিতে চাই, মুজদালিফা যাইয়া বিশ্রাম করে রেস্ট করে পড়বে যত রাত্রে হয়। আপনি এটা কবুল করেন। আমার আল্লাহ কে বন্ধু আমি ঘোষণা দিয়া দিলাম, আমি বললাম ইয়াকা নাবুদু, একমাত্র আমার ইবাদত হবে। কিন্তু আপনার মন যদি খারাপ হইয়া যায় ওই ইবাদত আমার দরকার নাই। আপনার মন ভালোর জন্য আরাফাতে মাগরিব না পড়া মুজদালিফা গেলে যদি আপনি শান্তি পান, শুধু আপনার জন্য নয়, কিয়ামত পর্যন্ত আপনার সমস্ত উম্মতের জন্য আমি বিধান কইরা দিলাম, মাগরিবের আজান পর্যন্ত থাকবে আরাফাতে। যত রাত্র হবে মাগরিব যায়া পড়বে মুজদালিফায়, এটা কাজা হবে না, আপনি নবীর ভালোবাসা আদা হইয়া যাবে। তাহলে ইবাদত কার? আল্লাহর ইবাদতে নবী রাজি না, এই ইবাদত আল্লাহ চায় না। ওয়ালিকুল্লি জাহাতুন হুয়া মুওয়াল্লিয়া ফাস্তাবিকুল খায়রাত আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। ومن حيث خرجت فول وجهك شطر المسجد الحرام الله أكبر وإنه للحق من ربك وما الله بغافل عما تعملون। আমার আল্লাহ কিবলা পরিবর্তনের ঘটনা কোরআন শরীফে আয়াতে বর্ণনা করেন। নবীজি কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, ইবাদত কার? আল্লাহ কয় আমি বারবার খেয়াল করলাম আপনি চেহারা শুধু আকাশের দিকে তোলেন। ফালানুয়াল্লিয়ান্নাকা কিবলাতা তারদাহা, নবী গো আপনার খুশির কারণে আপনার মন পাওয়ার জন্য আমি আল্লাহ কিবলা পরিবর্তন করে দিব। আরো জোরে কেমনে? ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদাল হারাম। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা আয়াত নম্বর 143। আল্লাহকে ইবাদত হবে আমার, সিদ্ধান্ত হবে আমার হাবিবের। কেমনে? নবী আমার হিজরতের পরে 16 মাস 17 মাস পর্যন্ত ওই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, যার কথা আল্লাহ কোরআন শরীফে বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার কান। মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, যেই মসজিদ থেকে আমার নবী মেরাজে গেছে। সুবহানাল্লাহ কোন। নবী আমার হিজরতের পরে যাইয়া ওই ফিলিস্তিনের প্রথম কিবলার দিকে ফিরে ফিরে নামাজ আদায় করে। একদিন নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আকাশের দিকে তাকায়, মনটা যেন ঘুরে যায় দক্ষিণ দিকে। মদিনা শরীফ থেকে ফিলিস্তিন হলো উত্তর দিকে, মক্কা শরীফ হলো দক্ষিণ দিকে। সুবহানাল্লাহ কোন। নবী মনে হয় যেন ঘুরে যায়। কিন্তু আপনারা বলেন আল্লাহ প্রত্যেকের মনের গতি জানে কি জানে না?
আল্লাহকে বন্ধু গো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আমি খেয়াল করছি বারবার আপনি চেহারাটা আকাশের দিকে উঠাইয়া ফেলেন। নবীজি, আমি আপনার মনের খবর জানি। আপনি মনে মনে চান যদি আপনি দক্ষিণ দিকে ফিরে নামাজটা পড়তে পারতেন, একদিকে মক্কার ঘরটা আপনার নামাজের কেবলা হতো, আরেকদিকে জন্মভূমির দিকে নজর উঠা যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর রায় হইল বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। নবীর মন ঘুরে গেছে মক্কায়। জিবরাইল ফেরেশতা ঈশা কয়, নবীজি আল্লাহ হুকুম দিয়েছে এই মুহূর্তে আপনি মক্কার দিকে ঘুরে যাবেন নামাজ অবস্থায়। আচ্ছা, আল্লাহ যদি বলতো হুজুর আসরের টাইমটা এরকম আপনার হইছে, আপনি আসরটা পড়েন বাইতুল মুকাদ্দাসের দিকে, আপনি মাগরিবটা মক্কার দিকে ফিরেন, এখন শুরু করছেন শেষ কোন আল্লাহ কোনা। আমার বন্ধুর বেলায় কোনো ফতুয়া চলবে না, নামাজ বাদ গেলে বাদ যাবে, আমার বন্ধুর মন রাখতে হবে। কেন? আল্লাহ পাক বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমার ইবাদত তোমরা করো, তোমরা আমারে খুশি করতে চাও, কিন্তু আমি আমার বন্ধুরে সবসময় খুশি রাখতে চাই। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনার প্রতিপালক আপনাকে এত বেশি করে দিবে, আপনি খুশি হয়ে যাবেন। বলেন না কি পাইলে খুশি হবেন? আমার নবী ঘর বাড়ি চায় না, নিজের সুখ শান্তি চায় না। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইজাল্লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা, আমার নবীজি কয় আল্লাহ আপনি বলছেন আমারে খুশি করবেন, আমি খুশি হইতে সময় লাগবে। বলে কখন খুশি হবেন? ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নারে ইলাহুনা, আমি যতক্ষণ পর্যন্ত দেখব আমার একটা উম্মত জাহান্নামের দিকে ঘুরানো আছে, আমি ততক্ষণ খুশি হব না। আল্লাহ আমার সকল উম্মত জান্নাতে দিলে আমি খুশি হব। আল্লাহ বলে আমি সকল উম্মত জান্নাতে দিলে যদি আপনি খুশি হন, আপনার উম্মতের যাদের অন্তরে চুল পরিমাণ ঈমান থাকবে, ভুট্টার দানা পরিমাণ মহব্বত থাকবে, হে আমার বন্ধু আমি ওয়াদা দিলাম আপনার ওই সমস্ত উম্মত সবাইরে জান্নাতে দিলেও যদি আপনি খুশি হন, আমি সবাইকে জান্নাত দিয়া হলো কিয়ামতের ময়দানে আপনারে খুশি করব। এই জন্য আমি মাঝে মাঝে এটা বানাইছি, আমি সকল কিছু ছাড়তে পারি, সকল কিছু ছাড়তে পারি, নবী তোমায় ছাড়তে পারবো না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না। এ মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না। সবাই আমায় লইয়া যাও না। একবার যদি তোমায় দেখি, একবার যদি দেখি ভবে আর তো কিছু চাইব না, আমি আর তো চাইব না, আমায় লইয়া যাও না সোনার মদিনা, আমায় লইয়া যাও না। এ মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না। এই দুনিয়ায় না পাই যদি, এই যদি কবরের উপায় দেখি না, আমি কবরের দেখি না, আমায়
যাও না, সবাই সবাই, মদিনায় আমায় লইয়া যাও না, আমি কত আপন ভবে দেখি, কত ভবে দেখি আমার নবীর মতো মিলে না, আমার নবীর না, আমায় লইয়া যাও না। পৃথিবীতে ছেলে আমার আপন, আমার সম্পত্তি না দিলে ছেলে আমার বিরোধিতা করে, মেয়ে আমার আপন, টাকা পয়সা না দিলে অনেক সময় মেয়েও বিরোধিতা করে। মা বাবা আপন, অনেক সময় মা বাবাও বিরোধিতা করে। আমি মরে গেলে আমার আপন বিবি পর্যন্ত আমার মাথার নিচের বালিশটা টান দিয়ে সরাইয়ে ফেলে। কথা কন। যেই বিবির জন্য মাথা ব্যথা হইলে হাসপাতাল নিয়ে যাইতাম, যাইতে না পারলে ডাক্তার বাড়িতে লইয়া আইতাম, এরকম হয় না? ওই বিবি আমার মাথার নিচের বালিশ সরাইলে তোর বাপের দম গেছে গা, বালিশ সরা, তাকে আর বালিশ দেওয়া যাবে না। নিঃশ্বাসটা যতক্ষণ ছিল আমার সব আছে, নিঃশ্বাস যাওয়ার সাথে সাথে আমার বালিশটাও আমার পর হয়ে গেল। ইমাম সাহেবরে খানা খাওয়াইলাম, মায়া করলাম। ইমাম সাহেব বাড়িতে যাইয়া বেলেট দিয়া কাইটা আমার জামাগুলো খুলে ফেলবে, আমার নাকে কানে তুলা দিয়া চিরদিনের মতো গোসল করাই আমার বিদায় দিবে। আপন আপন বন্ধু বান্ধব বিদায় দিতে আসবে, কবরের পর পর্যন্ত থাকবে। কবরের ভিতরে আমার ছেলে নাই, মেয়ে নাই, বাবা নাই, মা নাই, আপন বলতে কেহ নাই। অন্ধকার করে 3 হাত 3.5 হাত লম্বা দাঁত লইয়া ফেরেশতারা আইসা যখন আমাকে প্রশ্ন করা শুরু করবে, চক্ষুগুলো বড় হয়ে যাবে, হৃদয় কাঁপবে, চিৎকার দিবে। ডান দিকের পাজরের হাড় বাম দিকে চলে যাবে, বাম দিকের হাড্ডি ডান দিকে চলে যাবে। এত আপন আমার কই, কাদের জন্য বাড়ি গাড়ি করলাম, কেউ আমার কবরের ভিতরে গেল না। আমার নবী বলেন, উম্মত যদি আমার প্রেমিক হও, তোমার আপন আপন সবাই সুখের সময় ছিল, দুঃখের সময় তোমার জংলায় রাইখা মাটির নিচে রাইখা চইলা গেছে। আমি নবীর প্রেমিক হইয়া যদি কবরে আসতে পারো, চক্ষু খুলে দেখবা তোমার আপন হিসাবে আমি তোমার কবরে আছি। এই হাদিসটা পড়ার পরে আমি এই গজলটা বানাইলাম। কত আপন ভবে দেখি, কত আপন দেখি আমার নবীর মতো মিলে না, আমার নবীর না, আমায় লইয়া যাও না, মদিনায় আমায় লইয়া। এ মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না। আমি কোন দিন জানি মইরা যাব, কোন দিন যাব, আমার মরার তারিখ জানি না, আমার তারিখ জানি না, আমার মরার তারিখ জানি না, আমায় লইয়া যাও না মদিনা। মন মানে না, মন না, আমায় লইয়া। আমরা কার ইবাদত করি? ইয়াকা নাবুদু, একমাত্র ইবাদত কার? আল্লাহ কয় ইবাদত হবে আমার, সিস্টেম হবে বন্ধু মুস্তাফার। নবী আমার একটা
সফরে রওনা হইলেন। মিশকাত শরীফে হাদিস। পথের মধ্যে তাঁবু গাড়লেন, তাঁবুর পাশে লাকড়ির ব্যবস্থা করলেন, রান্না শুরু হয়ে গেল। শত শত সাহাবী রান্নার কাছে খেদমত করে নবী আমার বসে আছেন। একজন সাহাবী ছিলেন এমন এমন কথা বলে মানুষের হাসি চলে আসে। আমাদের সমাজেও এমন কিছু লোক আছে, উনি কথা বললে আমরা হাসি, ওনার কথার ডংটাই এমন, আছে না? ওই সাহাবী এক এক কথা বলে, সাহাবীরা হাসে, হাসির জন্য কাজে বরকত হয় না। এমন এক কথা বলছে, আমার নবীও হাসতে হাসতে মাটির মধ্যে শুই পড়ছে। সুবহানাল্লাহ বলেন না। নবী আমার মাটির থেকে উঠা একটা লাকড়ির টুকরা লইয়া সাহাবীর কোমরের মধ্যে গুতা দিয়া কয়, তুমি এত কথা কও কাজে ডিস্টার্ব হয়। সাহাবী আমার মাজার মধ্যে যারা উহু করে কান্দে, হুজুর ব্যথা পাইছি। বলে তোমার হাসি কমানোর জন্য দিছি। সুবহানাল্লাহ। নবী গো আমি ব্যথা পাইছি, আমি তার প্রতিশোধ নিতে চাই। সুবহানাল্লাহ। বলেন ইবাদত হবে কার? বলেন না। প্রত্যেকটা কাজে আল্লাহ যেন খুশি থাকে, এইভাবেই তো করা লাগে। ওই সাহাবী কো নবী আমি প্রতিশোধ নেব। বলে কিভাবে? বলে আপনি আমারে যেই লাকড়িটা দিয়ে আঘাত করছেন, খোঁচা দিছেন, আমি আপনাকে ঠিক এইভাবে আপনার মানজায় খোঁচা দিব। সাহাবীরা কো দেখছনি ঘটনা, নবী তারে খোঁচা দিয়েছে, সেও আবার খোঁচা দিবে বাবারে। কারণ নবী সাহাবীদেরকে আপন করে নিয়েছে, সাহস করে বলতে পারছে। সুবহানাল্লাহ। ঠিক আছে না, প্রতিশোধ নাও। ওই লোকটা লাকড়িটা হাতে লইয়া নবীর কাছে আসলো, প্রতিশোধ নিবে। বলে হুজুর প্রতিশোধ তো সমান সমান নেওয়া লাগে। বলে জি সমান সমান। বলে আপনি যখন আমাকে আঘাত করছেন আমার কোমরে কাপড় নাই, ছোট একটা টুকরা নাভি থেকে হাঁটু পর্যন্ত, আমি গরিব মানুষ, আমার কোমরে কাপড় নাই। কিন্তু আপনার তো শরীর মোবারকে জুব্বা আছে, আপনার জুব্বার উপর দিয়ে খোঁচা দিলে তো সমান সমান হবে না। আপনি একটু জুব্বাটা টান দেন, সরান কোমর থেকে, তাইলে সমান সমান প্রতিশোধটা হবে। নবী আমার জুব্বা মোবারকটা পিঠের উপর দিয়া টান দিয়া কোমর মোবারকটা তার দিকে ঘুরাইয়া দিল। ওই লোকটা লাকড়িটা লইয়া নবীর কাছে আসলো। সাহাবায়ে কেরাম তাকাইতেছে কিভাবে প্রতিশোধ নেয়। যখন আমার নবীজির খুব কাছে চলে আসলো, লাকড়ি দিয়ে খোঁচা দিবে, লাকড়িটার নিচে পালাইয়া নবীর কোমরে জড়াইয়া দইরা একটা সুমা লাগাইয়া দিল। ওই ওই বলেন ইবাদত হবে কার? ওই লোকের নবীর কোমরে কেন চুমা দিল? এটা তো কোরআনে নাই, কোরআনে নাই। কেন চুমা দিল? চুমা দিতে যাইয়া মাথা নত হইছে। এত শিরক করার কথা। আমার নবী কয় জগতের মানুষ রে, এই টাইমে যদি তোমরা কোন জান্নাতি মানুষকে দেখতে চাও, আমার কোমরে চুমা খাইছে ওই লোকটার দিকে তাকাও। আল্লাহু আকবার। ভাই আমি কিন্তু অনেক ইয়াকা না বুধুর মধ্যে রয়েছি। না বুধু ইবাদত কার? চুমা দিছে নবীরে, নবী গো জান্নাতি। বুঝা গেল নবীকে চুমা দেওয়া আল্লাহর ইবাদত। কথাবার্তা বলতে খবরদার, জান্না কইও না, জান্না কইও না। নবী আমার বিদায় হজের বাসনে দাঁড়াইয়া গেলেন। আমি আগামী বছর নাও আসতে পারি তোমাদের সাথে হজ করতে। তোমরা কেউ আমার কাছে কোনো পাইবানি, ঋণ ফিন আসেনি, কেউ কথা বলে না। প্রায় 1,26,000 উপরে, কেউ বলছে 36,000 সাহাবী, কেউ কথা বলে না, চুপচাপ। নবী আবার কার থেকে কি পাইবা? আমরা তো রাসূলের কাছে ঋণী, ঠিক কিনা? আবার কি পাই? একজন দাঁড়ায় একে, হুজুর আমি ভাওনা আছি। সাহস কইরা কয়। বলে তোমার নাম কি? কয় আমার নাম ওয়াক্কাসা। সুবহানাল্লাহ। কি পাইবা? বলে হুজুর উহুদের যুদ্ধের ময়দানে আপনি যুদ্ধ পরিচালনা করছেন, আমি গম কাটতেছি, গমের জমিনে খালি শরীরে গম কাটে চৈতমায়া দিন, মনে আসেনি? এত গরম আমার খালি শরীরে আমি গম কাটি। খবর পাইছি নবী আপনি যুদ্ধের ময়দানে, আমি গমের কাছে লইয়া যুদ্ধের ময়দানে হাজির হইছিলাম। সুবহানাল্লাহ।
নবী আমার ঘোড়ার উপরে বৈশা যুদ্ধের পরিচালক হিসাবে সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ পরিচালনা করছে। ঘোড়ার পিঠের মধ্যে আঘাত করছে চাবুক দিয়ে যুদ্ধের তেজ বাড়ানোর জন্য। এই ওয়াক্কাসা সাহাবী পিছু দিয়ে গেছে। এই যুদ্ধের মধ্যে যখন ঘোড়াকে আঘাত করে পিছন দিক দিয়ে চাবুকের আঘাত তার পিঠের মধ্যে লাগছে। ওয়াক্কাসা ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়ে জমিনে পড়ে গেছে। আমার নবী পিছনে তাকে দেখে ওয়াক্কাসা ব্যাপারটা কি? বলে হুজুর আমি তো যুদ্ধের ময়দানে আসছি তলোয়ার কই? বলে এই তো, এইটা তো গম কাটার কাছে, 3 হাত লম্বা তলোয়ারের সাথে গম কাটার কাছে দিয়ে তুমি কেমনে যুদ্ধ করবা? ওয়াক্কাসা ডাইকা কয় নবী গো, আমি তো এমন নবীর দরবারে আসি নাই যে পারবে না। আমি এমন নবীর দরবারে আসছি যিনি আঙ্গুল দিয়ে ইশারা দিলে চন্দ্র 2 টুকরা হয়ে যায়। এমন নবীর দরবারে আসছি যিনি আঙ্গুল ইশারা দিলে ডুবন্ত সূর্য আকাশে উঠে যায়। ওই নবী থুথু মারলে এই অন্ধকার কুয়ার ভিতরে আলো চলে আসে। ওই নবী থুথু মারলে শুকনা কুয়ার ভিতরে পানি আইসা যায়। আমার বিশ্বাস আমার গমের কাছিও ওই নবীর নজরে তলোয়ার হইতে পারে। এটা কি কোরআনে আছে? কোরআনে আছে না? সাহাবায়ে কেরামের প্রেম কত! সুবহানাল্লাহ। আমার নবীকে ধরো, তুমি হাতল ধরো। আমার নবী যে একটা নজর দিল ওই লোকটায় কাশির ডাঁট, কি কর আসলে বইয়ের ভাষা হলো হাতল। কাশির হাতলে ধরলো, এভাবে তুলছে, সাথে সাথে নবীজির নজর করমে এই কাশিটা তলোয়ার হয়ে গেছে। কি হয়ে গেছে? আচ্ছা, আমরা নজর দিলে দানের গমের কাশি তলোয়ারই বলি। আমার নজরের যে অবস্থা এটা আরো মোচা লাগবো, কাঁটা নষ্ট হয়ে যাবে। কারণ আমরা দেখছি এই বেড়ার গাছের মধ্যে ফেফে বালে তো ধরছে, বিকালে একার গাছ সব কাটতি বসছে। আমগো বালা বালা না, আমগো বালা আমগো নজরের মধ্যে এমন সমস্যা, কি সুন্দর ডাব গাছ হমা বিকালে বেগুন জড়ি উঠছে। বলেন না নজর লাগা আছে কিনা? আছে কিনা? আর আমার নবীর নজরে গমের কাছে তলোয়ার হয়ে যায়। ওই নবীর নজরে গরমে একজন জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আমার নবীকে এমন মর্যাদা দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন আল্লাহ। হিংসা করে মোল্লায়, কামড়াইছে বল্লায়, ঠিক কিনা? ঠিক আছে, যুদ্ধ হলো। ওই যুদ্ধের পরে বিদায় হজের বাসনে কে হুজুর ওই দিন যে আপনি আমাকে চাবুক দিয়ে আঘাত করছিলেন, পিঠে লাগছে, আমার মনে কষ্ট আছে, আমি এটা প্রতিশোধ করতে চাই। যেহেতু রসুল বলছে কে কিছু পাইবা কিনা, সুযোগ পাইছে। সুবহানাল্লাহ কর। ঠিক আছে, প্রতিশোধ নাও। আলীকে বলল দাও চাবুক দাও। চাবুকটা দেওয়া হলো। হযরত ওয়াক্কাসা নবীর কাছে আসলো। প্রায় 1.5 লক্ষ সাহাবী, কান্নার রোল, তোমরা মাফ করে দাও না, রসুলকে মাফ করে দাও। 63 বছরের মতো বয়স, নবী আমার এই শরীরে তোমার আঘাত সইতে পারবে না। সাহাবায়ে কেরাম বিভিন্ন প্রস্তাব দেয়, কেউ দেয় তোমাকে উট দিব, আমার সম্পত্তি দিয়ে দিব, রসুলকে মাফ করে দাও। কয় না, কোনো মাপ নাই, আমি আঘাত করবেই, নবী ক দাও, তাকে সুযোগ দাও। উনি যখন কাছে আসলো, চাবুকটা হাতে দিল, বলে হুজুর সমান সমান নাকি কিছু কম? বলে না, সমান সমান। বলে নবী গো, যুদ্ধের ময়দানে আপনি যখন আঘাত করছেন আমার শরীরটা ছিল খালি, এখন তো আপনার পিঠ মোবারকে এহরামের কাপড়, একটু কাপড়টা না সরাইলে তো আমি আঘাতটা সমান সমান করতে পারতেছি না। নবী আমার পিঠ মোবারক থেকে এহরামের কাপড় মোবারকটা সরাইয়া দিল। হযরত ওয়াক্কাসা চাবুক নিয়ে আসবে, আঘাত করবে। রসুল পাকের একান্ত কাছে আইসা চাবুকটা নিচে পালাইয়া নবীর পিঠ মোবারকটা জড়াইয়া ধইরা মোহরে নবুয়তে একটা চুমা লাগাইয়া দিল। মোহরে নবুয়তের সিল মোবারকে চুমা লাগাইয়া দিল। সাহাবায়ে কেরাম কয়, ভাবলাম কি হইল কি, ভাবলাম কি ঘটলো কি, নবী আমার তাকে জান্নাতি ঘোষণা দিয়া দিলেন। সুবহানাল্লাহ বলেন। এখন আপনারা বলেন, হুকুম হলো আল্লাহর, ইবাদত হবে আল্লাহর। ওই সাহাবী নবীর কোমরের মধ্যে চুমা দেয়, এই সাহাবী নবীর পিঠ মোবারকের মধ্যে চুমা দেয়। আল্লাহ কয় এটা আমার ইবাদত হইয়া গেছে, আমি খুশি। আমি কি খুশি? এবার আসেন, নবী আমার বসে আছেন, সাহাবায়ে কেরাম আয়েশা নবীর হাতে চুমা দিল, পায়ে চুমা দিল। সুবহানাল্লাহ। অসংখ্য হাদিস, অসংখ্য হাদিস। বুখারী শরীফ, বুখারী শরীফের মুকদ্দমা পড়লে পাবেন
ইমাম বুখারীর ছাত্রদের মধ্যে 1 নম্বর ছাত্র হলো ইমাম মুসলিম। সুবহানাল্লাহ। বুখারী শরীফ লেখছে ওস্তাদে, ছাত্র একটা কিতাব লেখছে হাদিসের, এটার নাম দিছে মুসলিম শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? আর ওস্তাদ আর ছাত্র দুইজনের কিতাবে যদি একই হাদিস আসছে, এটাকে হাদিসের ভাষায় কম মুত্তাফাকুন আলাই। মুত্তাফাকুন আলাই মানে ইমাম মুসলিম এবং ইমাম বুখারী এই হাদিসে একমত, ওস্তাদও একমত, ছাত্র ইমাম মুসলিম হাদিস পড়ে পরের দিন বুইলা যায়, মনে রাখতে পারে না। উনি মনে মনে ভাবছে আমার ওস্তাদ তো আমারে ঠিকই পড়ায়, কিন্তু আমার মনে থাকে না, বুইলা যায়। পরের দিন দৌড়াইয়া যায়, কে হুজুর একটু বেয়াদবি মাফ করেন, একটা অনুরোধ। বলে কি অনুরোধ? আপনার 2টা চরণ একটু সামনের দিকে দেন, আমি আপনার পায়ে চুমা দিব। বলে কেন এত পাগল হইলা? বলে হুজুর আমি হাদিস যতই পড়ি মুখস্থ হয় না, আমি মুসলিম চিন্তা করছি ওস্তাদের কদম বুঝি করতে হবে, ওস্তাদের কদমে চুমা দিতে হবে, তারপরে হাদিস মুখস্থ হবে। ইমাম বুখারী পাও দুখানার মধ্যে চুমা দেওয়ার সুযোগ করে দিলেন, ইমাম মুসলিম উস্তাদের পায়ের মধ্যে চুমা দিয়া দিল। আরো জোরে। হে আমার দেশবাসী বন্ধুরা রে, ফতুয়া কেমনে দিবেন? যেই কোনো কাজে তো বুখারী বুখারী কইরা ডাকেন, ইমাম বুখারীর পায়ের মধ্যে ইমাম মুসলিম চুমা দিয়া দিল, প্রমাণ হইয়া গেল। নবীর পায়ে চুমা দিল সাহাবায়ে কেরাম, ইমাম বুখারীর পায়ে চুমা দিল ইমাম মুসলিম, এতে করে প্রমাণ হইয়া গেল ইমাম সাহেবের হাতে পায়ে চুমা দেওয়া যায়, মুরব্বির হাতে পায়ে চুমা দেওয়া যায়, মা বাবার হাতে পায়ে চুমা দেওয়া যায়। ঠিক কিনা? সেজদা দিবেন কাকে? আল্লাহকে। চুমা দিবেন, চুমা বেলে আল্লাহরে দিব। আল্লাহকে পাইবেন কই? চুমা 5 প্রকার। কয় প্রকার? ফতুয়া স্বামীর মধ্যে আসছে চুমা 5 প্রকার। 1 নম্বর চুমা হইল সন্তানকে আদর করে মা বাবা চুমু খায়। খায়নি? আপনারা আপনার বাচ্চাদেরকে চুমা দেন না? আমার নবীজি ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে কোলে লইয়া খুব চুমা দিতেছে। এমন সময় একজন সাহাবী আইসা কয়, হুজুর এত অধ্যায় সাপ্তার আলাদা মেশকাত শরীফে আছে। 5 প্রকারের মধ্যে একটা হইল সন্তানকে মা বাবা আদর করে চুমা দেয়, আরটা হলো মা বাবারে সন্তান চুমা দেয়। যেমন আমি আজকেও আমার মারে চুমা দিছি। নাজায়েজ হইছে? কথা কয় না। নাজায়েজ হইছে। এখন যদি বলেন সন্তানকে চুমা দিতে গেলে মাথা নত হয়, শিরক হইয়া গেছে। মাথা নত করলে শিরক, এরকম একটা কিতাব দেখান। আল্লাহর সাথে কাউকে শরীক করলে শিরক হয়, মাথা নত করলে শিরক হয় না। কত কাজের মধ্যেই তো আমরা মাথা নত করা লাগে। কথা কয় না। ইরিদানে যত গোঁসা তত মাথা। আমরা কি বলিনি রে ইরিদান তুই আমার খোদা? এটা কইনি, এটা বলি। সিএনজি গাড়িতে উঠার টাইমে সবাই মাথা নোয়া। যদি সিএনজি গাড়িতে উঠলে মাথা নোয়া নিষেধ, কত গাড়িতে উঠতে পারবে? বলেন না। এই 2 প্রকার সুমা। বলে 3 প্রকার কি? বলে 3 প্রকার সুমা হইল কারো সাক্ষাতে একে অপরকে সুমা দেওয়া। যেমন সৌদি আরব হুজুরে বেশি যায়, সৌদিরা একজন আরেকজনকে দেখলে সুমা দেয়। সুমার কি আওয়াজ! মারহাবা বলবেন না? হেরাম শরীফে, কাবা শরীফের আঙ্গিনায়ও দেখছি চুমা দেয়। এবং আরব দেশে যারা অফিসার হয়, অফিসার যখন বেস পড়ায় তখন তার উপরস্থ কর্মকর্তার পায়ে চুমা দেয় সেনাবাহিনীরা, এটাও দেখছি। কোথায় চুমা দেয়? পায়ে। বলেন না কোথায়? এতারা কি বুঝে না শিরক কোনটা, ইবাদত কোনটা? বুঝে না? বলেন না বুঝে না। এবং গত কিছুদিন আগে দেখছি আমরা ডক্টর আব্দুর রহমান সুদাইসি, যার পিছনে নামাজ পড়তে খুব ভাল লাগে আবার আঙ্গিনা গেলে, উনি সৌদি বাদশার হাতে চুমা দিতেছে আর বারাকাল্লাহ হায়াকাল্লাহ দোয়া করতেছে, হাতের মধ্যে চুমা দিতেছে আর দোয়া করতেছে। কাবা শরীফের ইমাম যদি বাদশার হাতে চুমা দিতে পারে, আমরা কি আমাদের পীর সাহেবের হাতে চুমা দিতে পারিনি? যেতে কইব শিরক, এইতে শিরক চিনে না, এইতে শিরক। কিন্তু যে কয় শিরক, আমি তারে দেখছি সাইদি সাহেবের গাড়ির মধ্যে তার লোকে চুমা দেয়।
আমরা তো আমার ফিসাবের গাড়িতে চুমা দেই নাই, মরার পরে বুকের মধ্যে চুমা দেয়, কপালে চুমা দেয়। আমরা দেখছি মৃত্যুর পরে কবরের মাটি খায়, এটাও দেখছি। আপনারা দেখছেন কিনা? আপনারা দেখছেন নি? আচ্ছা, আমরা কি আঙ্গো ফিসাবের কবর মাটি খাইছি নি কোনোদিন? ও আমনে করলে লীলা খেলা, আমি করলে দোষ। কথা বুঝছেন নি আমার? প্রথমত আমি 1 নম্বরে বললাম ইবাদত করব কার? সিজদা হবে আল্লাহর জন্য। সিজদা কার জন্য? এবার আসেন 4 নম্বরে সুমা। আনন্দের কোনো খবর যদি কেউ দেয়, আপনি ইচ্ছা করলে আপনি তাকে মহব্বতের চুমা দিতে পারেন। 4 নম্বরে চুমা হইল স্বামী স্ত্রী, স্ত্রীর স্বামীকে। মারহাবা বললেন না? দেয়নি? শেরেক, শেরেক কইতে পারবেন? নাতিরে চুমা দেয়নি দাদায়? কেমনে? নাতি শুয়া রইছে, নাতি শুয়া রইছে ঘাড়ের উপরে, একদম পায়ের থেকে মাথা পর্যন্ত বাদান নাই, এত সুমান সুমা নুইয়া সুমায়। দাদাই কি নাতিকে সেজদা দিছে না সুমা দিছে? তো কোনটা সেজদা কোনটা সুমা এটা তুই চিনোস না? তুই দেশ ফতুয়া, তুই দেশ ফতুয়া। এবার আসেন 5 নম্বরে সুমাটা বাড়াইছে ওয়াকবলাতুল হাজরে আসওয়াদ। কাবার কোনার মধ্যে কালো পাথর, ওই পাথরের মধ্যে সুমা দেওয়া। বলেন হাজী সাবরা কালো পাথর সুমা দেয় কি দেয় না? আল্লাহ পাক আমাদেরকেও দেওয়ার সুযোগ করে দিছেন নি? মাথা নোয়ান লাগেনি? ধাক্কা ধাক্কি কইরা বাইরে কি যে একটা ফাড়াফাড়ি, ওখান থেকে আইসা 10 মিনিট বৈশা জিরান লাগে, হাফান লাগে, একদম মাথা ঢুকাইয়া সুমা দিতে হয়। বলেন ইবাদত করব কার? তো পাথরে কি মালা ওমর সুমা দিতে যাইয়া পাথরটা দইরা কা পাথর রে, তোমার মতো বহু পাথর পাহাড়ে পর্বতে আছে, ওগুলাকে কেউ চুমা দেয় না। আমি ওমরও তোমারে চুমা খাইতাম না, কিন্তু আমি দেখছি আমার নবীর ঠোঁট মোবারক তোমার মধ্যে লাগছে। নবী যেহেতু দিছে আমিও দেই, কারণ নবী চুমা দিছে, আমিও চুমা দিলে এটা আল্লাহর ইবাদত হবে। আল্লাহু আকবার। নবীজির হাদিস হইল, যে ব্যক্তি মায়ের পায়ে চুমা দিল ফাকাব্বালা জিদার জান্নাহ, সে যেন জান্নাতের চৌকাটে চুমা দিল। মায়ের পায়ে চুমা দিলে জান্নাতের চৌকাটে পড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চুমার হিসাব আসেনি? আমি যদি কোরআন শরীফটা ধরে এভাবে চুমা দেই, শিরক নি? কথা কন না। কোরআন শরীফকে চুমা দেয়, এটা কি কোরআনে আসেনি? কোরআনে সব থাকবো এমন না, কোরআনে ইঙ্গিত থাকবে। আল্লাহ বলেছেন কি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া আল্লাহ পাওয়ার জায়গা, আল্লাহর নির্দেশনা। কয় কি? লগে কাবা, কাবার কথা না কইয়া পাহাড়ের কথা কয়। ও মালিক, তোমার ঘর কাবায় না, তোমাকে পাওয়া যাবে পাহাড়ে কেন? আমার আল্লাহ পাক বলে সাফা মারওয়া পাহাড়ে আমার মাহবুব বান্দি ইসমাইলকে পানির জন্য দৌড়াইছে হাজারা, একবার সাফায় আবার মারওয়ায়। আমার মাহবুব বান্দি আল্লাহর ওলির কদম লাগার কারণে সাফা মারওয়া পাহাড় আমি আল্লাহর ইবাদতের জায়গা হইয়া গেছে। এটা হলো আল্লাহর নিদর্শন। তাহলে ইবাদত করব কার? আল্লাহ। কিন্তু নবীর সিস্টেমে চলতে হবে, যেই সিস্টেমগুলো নবী আমার বাদাইয়া গেছে। এটা মহব্বতে পড়ে আল্লাহুম্মা মিনার রাহমা। আমার সামনে দাঁড়ানো মুহাম্মাদ ওয়ালা, জোরে জোরে। বন্ধু নাই রে বান্দা নাই রে, যেই জায়গায় বন্ধু নাই।
এই জাগার বন্ধু নবী মুস্তাফা আল্লাহুম্মা আমি যেই বিষয় আপনাদেরকে ওয়াজ করে বুঝাইতেছি এই বিষয়ে প্রশ্ন আসছে, হুজুর পীর সাহেবদের হাতে পায়ে চুমা দেওয়া যাবে কিনা, এদিকে তো করতেছি আমি, ঠিক কিনা? আগে বুঝতে হবে আপনি পীর এটা কোন ভাষা। পীর হইল উর্দু ভাষা, ফার্সি ভাষা, আমরা বাংলা পীর লিখি। আরবিতে বলে মুর্শেদ। কি বলে? যেমন নামাজ, কিন্তু কোরআন শরীফে নামাজ শব্দ একবারও পাবেন না, কোরআনে পাবেন সলাত। আরবি হইল সালাত, আমরা বাংলাতে বলি নামাজ, প্রার্থনা, ঠিক কিনা? যদি কেউ বলে নামাজের কথা কোরআনে নাই, কথা কিন্তু বাস্তব। নামাজ শব্দ কোরআনে আছে, সলাত কি আছে? তো পীর শব্দ কোরআনে কোথাও পাবেন না। পীর তো আরবি ভাষা না, কোরআন কোন ভাষা? তো আরবি ভাষায় পীরকে বলে মুর্শেদ, কোরআনে আছে মুর্শেদ। কি আছে? মুর্শেদ কে আপনারা বলেন? মুর্শেদ মানে পথ দেখানে ওয়ালা, পথ দেখানে। আচ্ছা আপনারা বলেন, এই পৃথিবী যখন অন্ধকারে আইএমএ জাহিলিয়ার মধ্যে ছিল, তখন নূরের পথ দেখাইছে নবী না? বলেন না, কে? তাহলে ওই যুগের মুর্শিদ ছিল নবী। নবীর পরে কারে ফলো করবে? আমার নবী দেখা গেছে আবু বকর, ওমর। নবী এভাবে দেখা গেছে আবু বকর, ওমরের পরে কে? নবী দেখা গেছে ওসমান, আলী। ওনারা আবার দেখা গেছে ইমাম হাসান হোসেন। এইভাবে আস্তে আস্তে পীর পর্যন্ত। এবার আপনারা বলেন, নবীজিকে পীর মাইনা সাহাবায়ে কেরাম সুমা দিছিনি? এতক্ষণ বললাম না, দিছিনি? তা আমরা দলিল নিব কোথায় থেকে? নবীর সাহাবীদের থেকে তো নিব, কারণ হাদিস তো নবীর যুগে, এই যুগের কথা তো আর হাদিস না। নবীর যুগের হাদিসে পাওয়া যায় নবীজির হাতে পায়ে সুমা দিয়েছে, সুমা দেওয়া জায়েজ, সুন্নাত, মুস্তাহাব, দিলে সওয়াব আছে। কি আছে? দলিল পাইছেননি? এখন আসেন, আমি সেদিকে যাব না। ইয়াকা নাবুদুর মধ্যে আর একটা উদাহরণ দিই, ওয়া ইয়াকা নাস্তাইনে যাব। ইবাদত করব কার? নামাজ কার ইবাদত? বলেন নামাজ কার ইবাদত? আরো জোরে করেন, এই নামাজ কার ইবাদত? আমার নবী কর নামুল আলেমে খায়রুম মিন ইবাদাতি জাহেল। আরবি একটা কথা আছে, আলেমের গুম জাহেলের ইবাদতের চাইতো দামি। বা কেমন? বলে একজন মূর্খ লোক নফল নামাজ পড়তেছে রাত্রে, আর একজন আলেম ঘুমাইতেছে। সে ফরজ আদায় করছে, নফল পড়ে না, ঘুমাইতেছে। আলেমের গুম এটার নামাজের চাই দামি। আমার আল্লাহ কয় ইবাদত হবে আমার সেজদা আমার। ঘুমাইছো তুমি নিজের জন্য, ঘুমাইছো তুমি নিজের চোখ দিয়া। আমার নবী কয় যদি তুমি আলেম হইতে পারো, তোমার ঘুমটাও আল্লাহর ইবাদত। এখন আসেন, আসরের নামাজ আল্লাহর ইবাদত। নবী আমার নামাজ পড়লেন, এমন টাইমে মাওলা আলী আইসে। নবীর একটু ঘুম ঘুম ভাব। হযরত আলী বলে, হুজুর আপনি ঘুমাইবেন, আমার কোলে ঘুমান। মাওলা আলীর কোলের মধ্যে নবীর মাথা মোবারক, নবী ঘুমায়। ওইদিকে সূর্যটা ডুবে গেছে, লালে লাল, লাল লাল সূর্য লাল, ডুবে ডুবে অবস্থা। মাওলা আলী কান্দে, হায় রে, একদিকে নবীজির ঘুম আর একদিকে আমার নামাজ। ফরজ নামাজ বাদ দিলে কি জবাব দেব খোদারে? আবার মাওলা আলী সিদ্ধান্ত নেয়, অসুবিধা নাই, যেই খোদায় আমার নামাজের জন্য শাস্তি দিবে, ওই খোদার বন্ধু তো আমার কোলে। আমি আলীর কাছে আমার নামাজের চাইতে নবীর ঘুমের দাম বেশি। আল্লাহু আকবার বলেন। আমি আলীর চাইতে আমার নামাজের চাইতে নবীর ঘুমের দাম বেশি। নবী আমার ঘুমাক, পরে আমি কাজা আদায় করব, তবু নবীর ঘুমের ডিস্টার্ব করব না। আল্লাহ বলে ইয়াকা নাবুদু, ইবাদত হবে আমি আল্লাহর। আল্লাহর নামাজ বাদ দিয়া হযরতে আলী আমার নবীর কোলে লইছে। নবী আমার ঘুমায়, নামাজের চাইতে বড় মনে করছে নবীর ঘুমকে। যখন নবী আমার ঘুম থেকে জাগ্রত হলেন, মাওলা আলী কান্দে, কান্দ কেন? বলে হুজুর আপনার ঘুমের কারণে, আপনার ঘুমের ডিস্টার্ব না করেছি আমি, আপনার
ঘুম আপনি গিয়েছেন, আমি ঘুমের মর্যাদা দিতে যাই, আমার নামাজ কাজা হয়ে গেছে। তুমি কি আসর পড়ো নাই? বলে না। বলে দাঁড়াইয়া পড়ো। হুজুর সূর্য ডুবে গেছে, মাগরিবের পরে পড়ে নেব। কয় না, তুমি দাঁড়াও। হযরত আলী দাঁড়াইয়া গেল, আমার নবী হাতে ইশারা দিল। আল্লাহ হযরতে আলীর এই মর্যাদার উপরে, হযরতে আলীর এই খেদমতের উপরে এত রাজি। নবীর সাহাবী নবীর খেদমত করছে নামাজ বাদ দিয়া। নবীর সাহাবীর নামাজ আদায়ের জন্য আমার আল্লাহ আসরের টাইমে আবার সূর্য উঠাইয়া দিছে। ইবাদত কার? আলী। কি আলীর জন্য আল্লাহ পাক সূর্য উঠাইয়া দিছে? কারণ হযরত আলী আল্লাহর ইবাদত করেছে, আমার নবীকে মহব্বত করে। নবীর মহব্বতের দাম নামাজের চাইতেও বেশি। আপনারা বলেন, এখানে আপনি কি দিয়া ফতুয়া দিবেন? কি দিয়া দিবেন? নবী আমার উহুদের ময়দানে দান মোবারক ভেঙে ফেলছে। কারণ শহরে অস্করণী এই পাগল লোকটা নবীর কাছে দেখা করতে আসতে পারে না, মায়ের খেদমত করে। খবর পাইছে নবীর দাঁত পড়ে গেছে। এদিকে মা অসুস্থ, যাইতেও পারে না। মায়ের মহব্বত, রসুল কইছে মারে ভালোবাসো। ওদিকে নবীর প্রেমে সে যাইতেও পারে না, মাকে ফালাইয়া যাইতে পারে না। মা অনেক বেশি অসুস্থ। আমরা তো মাকে দূরে রেখে দূরে থাকি, ঠিক কিনা? কারণ আমরা পাষাণ বেশি। আমরা কি পাষাণ বেশি? আমি মনে করি যার ঘরে মা আছে তার ঘরে জান্নাত আছে। কি আছে? জান্নাত আছে। উনি একটা পাথরের টুকরা লইয়া একটা একটা করে 32টা দাঁত ফালাইয়া দিছে। আমার নবীজি বলেন, নিজের অঙ্গহানি করা কবিরা গুনাহ, দাঁত ফেলে দেওয়া কবিরা গুনাহ, বিনা কারণে তুমি দাঁত ভাঙ্গিয়া পালাইবা, হাত কাইটা পালাইবা, এটা কবিরা গুনাহ। আত্মহত্যা মহাপাপ, নিজের দেহের উপরে আক্রমণ করা কবিরা গুনাহ। দেহের একটা হক আছে। 32টা দাঁত, এক একটা দাঁত যদি একটা গুনাহ হয়, 32টা কবিরা গুনাহ করলে তো জান্নাত পাওয়ার কথা না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলে, ধরো আমার এই জুব্বাটা কারণ শহরের পাগলা অস্করণীর দিও। বলেন, নবী যার উপর খুশি, আল্লাহ খুশি না? আল্লাহ খুশি না? হযরত ওমর আর মাওলা আলী নবীজির জুব্বা নিয়ে কারণ শহরে আসলেন। আয়েশা দেখে পাগলায় মার কান্দে কইরা পাহাড়ে উঠে। এই দুইজনকে দেখে অস্করণী বলে, আমি যদি ভুল না করি আপনারা দুইজন মদিনার মানুষ। বলে, আপনি তো কোনোদিন মদিনা যান নাই। আমরা মদিনার না কোন জায়গার, আপনি কেমনে বুঝলেন? অস্করণী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, মদিনা না গেলে কি হবে, বাগানে না গেলে কি হবে? একই বাগানের ফুল যদি সামনে আসে বোঝা যায় কোন বাগানের ফুল। বুঝলাম না, বুঝাইয়া কন। সাহাবীরা রে, আমি আমার মায়ের খেদমতের জন্য মদিনা যাইতে পারি নাই, কিন্তু মদিনার নবী বারে বারে আমার সাথে দেখা দিয়া গেছে। মদিনার নবীর দেহ মোবারকে যেই খুশবু, তোমাদের শরীরে সেই খুশবুর আভাস পাওয়া যায়। তাই আমি বুঝছি তোমরা মদিনার কেন আসছ। বলে, আমার নবী আপনার জন্য জুব্বা মোবারক দিছে। তিনি জুব্বাটা হাতে লইয়া কয়, তোমরা দুইজন আমার মায়ের কাছে বসো, একটু অপেক্ষা করে খেদমতের জন্য বসো, আমি জুব্বাটা গায়ে দিয়ে আসি। এই অস্করণী পাগলা হয় দৌড়াইয়া চলে গেল পাহাড়ের পাদদেশে যাইয়া এই জুব্বা হাতে লইয়া। কি জানি কি করে, দেরি হয়ে যাচ্ছে। এদিকে দুইজন সাহাবী একটু আগে গেল, দেখি উনি কি করে। এই পাগলা এক হাতে জুব্বা, আবার এইভাবে আকাশের দিকে আঙ্গুল দিয়ে কি জানি কি বলতেছে। মনে হয় কার সাথে ঝগড়া করতেছে, কার সাথে ঝগড়া করতেছে। আমার আল্লাহ কয়, তোমরা জানো না রে জগতের মানুষ, আমার বন্ধু তোমাদেরকে ঘোষণা দিয়া দিল, কালকে কিয়ামতের ময়দানে আমার এমন কিছু পাগল বান্দা আসবে যারা আমি আল্লাহর সাথে ঝগড়া লেগে যাবে। কেন? ওই লোকটা জান্নাতি, তার একটা প্রেমিক জাহান্নামে যায়। আমি আল্লাহর সাথে তর্ক কইরা হলেও তার প্রেমিক রে ওই আল্লাহর ওলি জান্নাতে নিয়ে যাবে। ভাই ভাই সম্পদের জন্য যেভাবে ঝগড়া করে, ভাই ভাই সম্পদ হকের জন্য যেভাবে ঝগড়া করে, কিয়ামতের ময়দানে বুখারীতে হাদিস আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে আল্লাহর ওলিরা এইভাবে তর্ক কইরা কইরা তার ভক্তরে পার করবে। হে আমার ভাইয়েরা, ওয়াসাল করেনি কারণে কেউ বলছে ওয়াশকুরুনি। উনি এইভাবে আল্লাহর সাথে হাত তুলে তুলে কি জানি তর্ক করে।
ওয়াশকনি পাগলায় অনেকক্ষণ পরে এবার জুব্বা গায়ে দিয়েছে। প্রশ্ন করা হলো কি হলো, কি কেন এত দেরি? উনি বললেন আমি আল্লাহকে বলছি, আল্লাহ এই জুব্বা তো আমার বন্ধু পাঠাইছে বন্ধুর জন্য। বন্ধু তো আপনার হুকুমে চলে, আপনার হুকুম ছাড়া তো জুব্বা পাই না। আমি না গুনাহ করছি, গুনাহ করলে জুব্বা পায় কেমনে? আমি তো 32টা দান্ত ভাঙছি, গুনাহ করলে তো ফিডা খাওয়ার কথা, আমি নবীর জুব্বা কেন পাইলাম? গায়েব থেকে আওয়াজ আছে, ওয়াশকুরুনি রে, তুই তো সাধারণ পৃথিবীর কোন মানুষের জন্য দান ভাঙ্গস নাই। একদিকে মায়ের মহব্বত যাইতে পারস না, তোর কলিজা ছিঁড়ে যায়, নবীর দন্ত ভেঙ্গে গেছে, তুই নবীর মহব্বতে 32টা দন্ত ভেঙ্গে দিয়েছস। এই জন্য আমার নবী তোর উপরে খুশি, আমি আল্লাহও খুশি। ইবাদত কার? দাঁত ভাঙছে নবীর মহব্বতে, নবীর মহব্বতটাও আল্লাহর ইবাদত। নবীর ভালোবাসাটা কার ইবাদত? ভাইজান আমার, কথা আপনাদের দেরি হইল কেন? কাপড় পড়তে আমি আল্লাহর সাথে বুঝাপড়া করছি। কি বুঝাপড়া? আল্লাহ তোমার বন্ধু জুব্বা দিছে, গায়ে দিতাম না। কয় না, বন্ধুর মন খারাপ হবে, বন্ধুর হাদিয়াটা গ্রহণ করেন আপনি। ওয়াশকুরুনি, কয়েকটা শর্ত আছে। কি শর্ত? বলে বন্ধুর উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহকে এটা কি হয়? নামাজ রোজা না করলে কি মাপ দেওয়া যায়? তাইলে আমি এই জুব্বা পড়তাম না, তোমার বন্ধুর জুব্বা আমি রাখবো না। তোমার বন্ধুর ইজ্জত যদি বাঁচাইতে চাও আমার কথা রাখো। গায়েব থেকে আওয়াজ আসে, ওয়াশকুরুনি, যাও যাও, তোমার বন্ধুর 3 ভাগের 1 ভাগ উম্মত মাফ করে দিলাম। কয় না আল্লাহ আরো লাগবে, 3 ভাগের 2 ভাগ মাফ করে দিলাম। কয় না আল্লাহ সব মাফ দিতে হবে, নইলে গায়ে দিতাম না। কয় না সব দেওয়া যাবে না, কিছু মানুষ তো শয়তানের পান্দে পড়ে পাপ করবে, এদেরকে মাপ দিতে একটু সময় লাগবে, তওবা তাসবিহ পড়তে হবে। তুমি বলো আর কি চাও? এবার ওয়াশকুরুনি কয়, যেই জুব্বাটা তুমি দিয়েছো আল্লাহ, এই জুব্বাটা কোটি কোটি ছোট 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 টুকরা করলে, যারা পরিমাণ টুকরা করলে সুতাগুলো যত কোটি কোটি টুকরা হবে, আজকে এত উম্মতকে মাপ না করলে আমি গায়ে দিব না। আল্লাহ ওয়াদা দিল, নবীর পাগল রে, যা তোর কথা আমি কবুল করলাম, এই জুব্বায় যত টুকরা হবে ক্ষুদ্র ক্ষুদ্র ছোট ছোট টুকরা, তত বপি পাপি মানুষকে আমি মাফ করে দিলাম। তবুও তুমি ওয়াশকুরুনি আমার হাবিবের জুব্বা গায়ে দাও। সুবহানাল্লাহ। কোন আল্লাহর ইবাদত কি ওনারা বুঝে নাই? কথা কয় না। আল্লাহর ইবাদত বুঝছিনি ওনারা? আমগো দেশের মানুষ এখন খুব ইবাদত বুঝে। আরে বাপ রে বাপ, কয় আল্লাহর কাছে শুকরিয়া আমি পূজার মধ্যে আইতে পাইছি। এটা বুঝছে, এটা খুব ইবাদত। পূজার যাওন বেলে শুকরিয়া, কথা বুঝছেন না? ওই যে দাদা করলে লীলা খেলা, আমি করলে দোষ। নাউজুবিল্লাহ বলেন। তাক ওদিকে যাই আমার সমালোচ করার সুযোগ আমার কাছে নাই। তাহলে ইবাদত কার? সিস্টেম হবে নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আসুন আমরা পরের আয়াতে যাই। ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা নাবুদু, এইভাবে ফরিয়াদ করা, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। সাহায্য কার কাছে? এখন সাহায্য কেমনে চাইবেন? আল্লাহ কোরআনে সংজ্ঞা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলে, ইমানদার রে, আমি বলছি আমার কাছে সাহায্য চাও। কেমনে চাইবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, হে ঈমানদাররা তোমরা আমার কাছে সাহায্য চাও। বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, নামাজের মাধ্যমে সাহায্য চাও। সুবহানাল্লাহ। কার কাছে বলেন না?
প্রথম বলছে ধৈর্য, এরপরে নামাজ। তাইলে বোঝা গেল নামাজের চাইতেও ধৈর্যের গুরুত্ব বেশি। ধৈর্য যদি না থাকে নামাজ সুন্দর হয় না। নামাজের জন্য ধৈর্য লাগে, রুকু সিজদা আদায় করতে ধৈর্য লাগে, তাসবিহগুলো পড়তে ধৈর্য লাগে, সব মোকাম ঠিক করে আল্লাহর সিজদা দিতে ধৈর্য লাগে কি লাগে না? এই জন্য বাজার আল্লাহ বলছে ইস্তাইনু বিসসাবরি ওয়াস সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চাও। এখন আসেন ধৈর্য সহকারে কিভাবে সাহায্য চাওয়া যায়, ধৈর্য কেমনে পাওয়া যায়। একজন যুবক মদিনায় আসলো আমার নবীর কাছে আইসা, নবীজি আমি বড় ভুল করে ফেলেছি, রোজার মাস। কয় কি বল? আমি রোজার মাসের দিনে ঘুমাইতে গেছি, স্বামী স্ত্রী ঘুমাইছি, স্ত্রীর সাথে আমার দৈহিক সম্পর্ক হয়ে গেছে, আমি তো হালাক হয়ে গেছি। আমার রোজার কাফারাটা কিভাবে কি করতাম আপনার কাছে আসছি। সুবহানাল্লাহ বলেন। নবী গো, রোজা ভাঙ্গার মতো ঘটনা গইটা গেছে, এখন আমি কি করব? আমাকে আপনি একটা পথ বাতাইয়া দেন। আমার নবীজি কয় তুমি রমজানের পরে 60টা রোজা আদায় কইরো। এই সাহাবী কয় নবী গো, আমার শরীরের গতি বালা না, আমি রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করতে পারি না, আমি পরে আবার 60টা রোজা কেমনে রাখবো? অন্য একটা পথ বাতাইয়া দেন। আমার নবী কয় গোলাম আজাদ করো। এই লোকটাকে নবী গো, আমার কোনো গোলাম নাই, আমি গরিব মানুষ, অন্য একটা পথ বাতাইয়া দেন, ইবাদত হবে আল্লাহর। সাহাবীরা পথ চায় নবীর কাছে। সুবহানাল্লাহ। নবীজি কয় আমার অন্য পথ দেন। এইবার নবীজি কয় তাহলে তুমি একটা কাজ করো, 60 জন মিসকিনকে পেট ভরে 2 বেলা খানা খাওয়াইয়া দাও। ওই সাহাবী কয় নবী গো, 60 জন খায়, একজন খাওয়ানোর মতো টাকা পয়সা আমার কাছে নাই। নবী কয় তোমার হলেও তো বড় মুশকিলে বললাম, আমি এখন তোমারে কোন মশলা দিতাম? ওই সাহাবী কয় নবীজি আমি তো আল্লাহর বন্ধুর দরবারে আসছি, যেখান থেকে শরীয়ত উদ্ভব হয়, যেখান থেকে শরীয়ত হানা হয়। শরীয়ত ঠিক আছে, আমি রোজা ভাঙ্গিয়া বলাইছি, আল্লাহর ইবাদত ভুল হইয়া গেছে, ওই ইবাদতকে কিভাবে দৌড়ানো যায় আপনার কাছে আসছি। আমি গরিব, টাকা পয়সা নাই, আমি গরিব ফকির হিসাবে, আমি কোনো মিসকিন খাওয়াইতে পারবো না, আমার কোনো গোলাম নাই, আজাদও করতে পারবো না, আমার শারীরিক কন্ডিশন সুবিধা না, আমি রমজানের পরে 60টা রোজাও রাখতে পারবো না, আমি কি করব? সুবহানাল্লাহ। আরো জোরে কোন? যাও তুমি বসো, দেখি কি করা যায়। কারণ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। আল্লাহর রহমতকে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, নবীর দরবার থেকে কেউ খালি ফিরবা না। দুনিয়াতে থাকতে তো আশ্বাস দিয়েছে। আমার নবী বলেন মান যারা কবরি বাদা মাউতি কামান যারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার ইন্তেকালের পরেও আমার রওজা পাকে জিয়ারতে আসবে, সে যেন আমার সাথে হায়াতে জিন্দেগিতে দেখা করে গেল। গেলে কি হবে, লাভটা কি? বলে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা পাক জিয়ারত করবে তার জন্য কাল কিয়ামতে আমার সুপারিশ ওয়াজিব হবে। তাহলে নবী আশ্বাস দিছে কিনা বলেন না? আরো কত বড় আশ্বাস। নবীজি যে মিম্বরে খুতবা দিতেন, সেই মিম্বরে পিছনে আরবি অক্ষরে লেখা, নবী বলেন শাফাআতি লি আহলে কাবায়ের মিন উম্মতি। উম্মত রে টেনশন করিস না, কবিরা গুনাহ করে ফেলাইছস, তওবা কর, কাল কিয়ামতে আমি তো আছি তোমার সুপারিশকারী। তাহলে নবীর দরবারে দয়ার কোনো অভাব নাই। এই জন্য আমার নবীর নাম দয়াল নবী। আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ পাক বড় দয়া করছে, মেহেরবানি করছে আমার নবীকে আমাদের মধ্যে দিয়ে। এখন ওই লোকটা বলে হুজুর আমি এভাবে যাব না, আমি একটা ফয়সালা নিতে যাইতেই, রোজা তো ভাঙিয়ে বলাইছে, এখন আমার কি নাই, এতিম গোলামও নাই আজাদ করার মতো, শারীরিক শক্তি নাই ফর রোজা রাখার মতো, খানাও নাই, মিসকিনরে খাওয়াইতাম, লাইন হলো তিনটার একটা ওনার কাছে অন্যায় তো করে ফেলাইছে। এরকম অন্যায় আঙ্গ সমাজে আসেনি? এখন নবীজির দরবারে এক খাসি খাজুর আসলো হাদিয়া। সুবহানাল্লাহ। আপনারা পীর মসজিদের দরবারে হাদিয়া নেন না? এক খাসি খাজুর আসলো হাদিয়া। আমার নবীজি এদিক সেদিক তাকায়, লোকটাকে খোঁজো তো কই। এখন ওই লোকটারে পাইছে, ধরো তুমি এই খাজুরটা নিয়া, তোমাকে আমি মালিক বানাইলাম, তুমি ওই রোজার কাফারা হিসাবে এলাকার গরিব মানুষদেরকে যাইয়া এই খাজুরটা দিয়ে আসো, দান করে দাও। সুবহানাল্লাহ। লোকটা খাজুরটা মাথা লইয়া ফুরা গ্যারাম ঘুইরা আবার খাজুর লইয়া নবীর দরবারে হাজির। বলে ব্যাপার কি? বলে হুজুর আমার সমাজে আমার তেন গরিব কেউ নাই, আমার চাইতে গরিব
কেউ নাই, আমি কারে খাজুর দিতাম? আমার নবী মুস্কি মুস্কি হাসে, পাগলা রে আইসস তো জান্নাতের মালিকের কাছে, আমার কাছে জান্নাত তো আছে, আমি তোমারে কেমনে ফিরাইতাম? যাও তোমার পরিবারের সদস্যদেরকে নিয়ে তুমি খাজুর খাও, তোমার আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এখন আপনারা বলেন সাহায্য চাইতে কইছে কার কাছে? এই লোকে আইছে কার কাছে? নবীকে বাদ দিয়ে সাহায্য ফিডারে। হ্যাঁ, খবর আছে। আল্লাহ বলেন ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওসিলা তালাশ করো, আমি তোমাদেরকে উসিলা দিয়ে পার করে দেব। এইবার সাহায্যের খবর আসেন। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য একজন মানুষ দীর্ঘ 40 বছর কাঁদছে ধৈর্য নিয়া। আল্লাহর সাহায্য পায় না, ধৈর্য কেমনে হবে? আল্লাহর সাহায্য পায় না। সূরা ইউসুফের তাফসীর পড়লে পাওয়া যায় ওই লোকটার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব নবী ছিল ইব্রাহিম নবীর নাতি। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর নাম হলো ইসহাক নবী, ইসহাক নবীর নাম হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর নাম হলো ইউসুফ নবী, ইসহাক নবীর ছেলে হলো ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে হলো ইউসুফ নবী, ইউসুফ নবীর মেয়ে হইল রহিমা, রহিমার স্বামী হইল আইয়ুব নবী। এগুলো জানবেন, শিখে নিবেন। ইব্রাহিম নবীর ছেলের নাম ইসহাক নবী। ইব্রাহিম নবীর 2 সংসারে 2 সন্তান। হাজেরার সংসারে হয়েছে ইসমাইল আলাইহিস সালাম, সায়রার সংসারে হয়েছে ইসহাক আলাইহিস সালাম। আমার নবী হলো ইসমাইলের বংশধর, ইউসুফ নবী হলো ইসহাকের বংশধর। আরো জোরে। ইসহাক নবীর ছেলে হইল ইয়াকুব নবী, ইয়াকুব নবীর ছেলে ইউসুফ নবী। ইয়াকুব নবী ইউসুফ নবীর হারাইয়া কান্দে, ধৈর্য নিছে, নৈরাশ হয় না। একদিন ধৈর্যের অবসান হইতে পারে, একদিন একটা বরকত আসতে পারে। এখন 8-10 বাই গেল, পরিচয় হইল। ইউসুফ নবী নিজের গায়ের জামাটা খুইলা কয়, তোমরা এই জামাটা লইয়া যাও, আমার আব্বার চোখের মধ্যে জামাটা রাখতে কইও, আমি ইউসুফের গায়ে লাগাই জামা, আমার আব্বারে শাফা দান করবে। রওনা হয়ে গেল বড় সন্তান। আল্লাহ বলে ইয়াকা নাস্তাইন, তোমরা আমার কাছে সাহায্য চাও। সাহায্যটা চাইবেন কেমনে? আল্লাহ কয় রোগ মুক্তিকারী আমি, তোমরা আমার কাছে রোগ মুক্তি চাও। আমরা ডাক্তারের কাছে যাই, স্লিপ লইয়া মেডিসিন দোকানে যাই, ওষুধ লই, এরপরে আল্লাহ তুমি মাফ করো কইয়া খাই। ঠিক কিনা? আরে কথা কয় না। আগে গেছি উসিলার কাছে, তারপরে কইছি আল্লাহর কাছে। কারণ ওষুধ খাওয়ার টাইমে না কইছি আল্লাহ শাফি, আল্লাহ কথা কন না। এর আগে তো কই নাই। এর আগে গেছি ডাক্তারের কাছে, স্লিপ দিছে, এরপরে ওষুধ খাইয়া যদি আমি ভালো হইতে পারি। আমার আল্লাহ কয় ইয়াকুব নবীর ঘটনার দিকে তাকাও, ইউসুফ নবীর ঘটনার দিকে তাকাও। ইয়াকুব নবী ইউসুফ নবীর জামাটা আসতেছে, দীর্ঘ প্রায় 150 মাইল দূরের থেকে বলতেছে, তোমরা শোনো শোনো, যদি তোমরা আমার আগের মতো পাগল না বলো, আমি ইউসুফের খুশবু পাইতেছি। জামালয়া যখন হাতে দিল, এটা ইউসুফের জামা। বাবা, ইউসুফ বলছে এই জামা যদি আপনি চোখে রাখেন আপনাকে শাফা দিবে। এইবার ইয়াকুব নবী চোখের মধ্যে জামাটা ধইরা আমার আল্লাহর কাছে জামার উসিলায় দিয়া সাহায্য প্রার্থনা করে। আমার আল্লাহ এক নবীকে আরেক নবীর জামার বরকতে সাহায্য কইরা চোখের আলো দিয়া দেয়। নবীরা যদি আরেকজনের উসিলা নিতে পারে, নবীরা যদি আল্লাহ পাকের আরেক জামার উসিলা নিতে পারে, আমরা কি উসিলা নিতে পারি কি পারি না? আল্লাহ কয় আদম রে, বাইর হইয়া যা, সেজদা করছো, তোমারে ফেরেশতারা বড় সম্মান দিছিলাম, তুমি গন্ধম খাইয়া ভুল করছো, বাইরো। 360 বছর আদম এক জায়গায় কান্দে, হাওয়া এক জায়গায় কান্দে, অন্ধকার পৃথিবী, কোনো আলো। মুহররমের 10 তারিখে আমার আল্লাহ কয় জিব্রাইল রে বড় মায়া লাগে, আদমের কাছে যে কিছু কলমা পড়ো।
জিবরাইল আমিন এসে দুনিয়াতে আজান দেয়, আজানে আমার নবীর নাম আছে কিনা? আমার নবীর নাম মোবারক শুইনা আদম নবীর মনে পড়ছে, আল্লাহ জান্নাতের পাতায় পাতায় যত পাতা তত পাতায় তোমার নাম, তোমার হাবিব মোহাম্মদের নাম দেখছি। 360 বছর পর্যন্ত কানলাম, তোমার বন্ধুর নামের উসিলা দিলাম না। নিশ্চয়ই তুমি তোমার বন্ধুরে বড় মহব্বত করো, তোমার বন্ধু মোহাম্মদের উসিলা আমারে মাফ করে দাও। আল্লাহ পাক কয় যা, সাথে সাথে মাফ। আল্লাহ কয় আদম তুমি কেমনে চিনছো আমার বন্ধুরে? আল্লাহ চিনতাম না, জান্নাতের খুঁটিতে দেওয়ালে গাছের পাতায় পাতায় তোমার বন্ধুর নাম মোবারক দেখছি, এই জন্য আমি উসিলা দিছি। আল্লাহ পাক বলে প্রথম দিন যদি বন্ধুর উসিলা দিতা, প্রথম দিনে মাপ চাইতা। আদম নবী মাপ পাইয়া চক্ষু খুলে দেখে চন্দ্র সূর্য একত্রে আসমানের মধ্যে উঠছে, তাকাইয়া দেখে উঠছে একটা পাহাড়, সামনে হাওয়া দাঁড়াইয়া রইছে। এই জায়গাটার নাম হলো আরাফা। আরাফা মানে পরিচয়ের জায়গা, মিলন কেন্দ্র, সাক্ষাতের জায়গা। আদম আলাইহিস সালাম এবং মা হওয়ার প্রথম সাক্ষাৎ ওই জায়গায় হয়েছে। আর যে পাহাড় থেকে দোয়া কবুল হয়েছে এটা হলো পাথরের পাহাড়। হওয়ার কথা ছিল জাবালের হেজার, পাথরের পাহাড়, কিন্তু নাম হয়ে গেছে জাবালের রহমত, রহমতের পাহাড়। কেন গো? বলে এই দুনিয়ার থেকে সর্বপ্রথম আদম নবীর জবান দিয়া আমার নবী রহমতের নাম মোবারক উচ্চারণ হয়েছে। আল্লাহ রহমতের নবীর কারণে আদম নবীকে রহমত দিয়া রহমতের নবীর উসিলা দোয়া কবুল করছে, এই জন্যই পাহাড়ের নাম হইয়া গেছে জাবালে রহমত। এখনো প্রত্যেক হাজি সেখানে যায় দোয়া করে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা মোহাব্বতে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি আবুল আলা মওদুদি। আবুল আলা মওদুদি জামাত ইসলামের প্রতিষ্ঠাতা। তো ওনার আম্মা একটা মাজারের মধ্যে যাইয়া কানতেন, ওনার ছেলে হয় না, মাজারের মধ্যে যাইয়া অলি আল্লাহর উসিলায় কানতে কানতে আল্লাহ পাক ওনাকে দান করছে। ওনার নাম আবুল আলা মওদুদি। আবুল আলা মওদুদি। ওনার মা আল্লাহর অলির মাজারে যাইয়া উসিলা দইরা দোয়া করছে। সুবহানাল্লাহ কইতেন না? অসংখ্য আছে। ইমাম রাব্বানী দরবার শরীফে গত 1 মাস আগে আরেকটা ঘটনা। একজন লোকের নাম আলামিন। কি নাম? বিয়ে করছে, 8-10 বছর হয়েছে, বিদেশ থাকে, এখন আসছে, আইসা জিয়ারত করতেছে। আমারে বলতেছে হুজুর আমার ছেলে ফেলেন, একটু দোয়া করেন। আমি কইলাম বাবারে আমার দোয়া তো কাজ হবে না, আসল দোয়াগিরি তো মাজারে। আবার সালমাদানি আসল দোয়াগিরি না। বলে হুজুর আমরা তো বুঝি না কিভাবে কিটা করতাম। আমি কই তুমি বাহিরে আসো, এই মাজারের দিকে তাকাও, গম্বুজের দিকে তাকাইয়া তুমি বলো যে হে আল্লাহর অলি, আমি চাইতে পারি না, আমার সেই ভাষা জানা নাই, আপনি তো কৌশল বুঝেন, আপনার আল্লাহ কবুল করছে, তা আমি আপনার মাধ্যমে চাই, আপনার উসিলায় চাই, আপনি আল্লাহর কাছ থেকে আমার একটা দোয়া করাইয়া একটা সন্তানের ব্যবস্থা যদি করে দিতে পারেন, আল্লাহ যদি আমার সন্তান দান করে, আপনার সামনের উরুসে নববীতে আমি যা পারি, আমি ওরা গেলে আপনি যা পারেন, গরু পারেন, ছাগল পারেন, মুরগি পারেন, একটা নিয়ত করবেন আপনার চাহিদা মতো। উনি কি করছে নিয়ত এখনো জানি নাই, উনি এই নিয়ত করছে। করার পরে উনি 1-1.5 মাস পরে আইসা আমারে বলতেছে হুজুর আলহামদুলিল্লাহ লক্ষণ ভালো। এখন ওই বেচারার বিবি সন্তান সম্ভাবনা এখনো। গত সপ্তাহ আবার সৌদি আরবে যাওয়ার টাইমে আমার ফোন দিয়া আবার উরুসিম আমার আব্বানির জন্য গরু কেনার জন্য 2000 টাকা আবার পাঠাইছে। উনি বলছে হুজুর দোয়া করেন আল্লাহ যদি সহি সালামত আমার সন্তানকে পৃথিবীর আলো দেখায়। আল্লাহর অলির উসিলায় আল্লাহ আমারে কবুল করছে। কবুল করবে কে? উসিলা আল্লাহর অলিগণ, আল্লাহ ওয়ালাগণ, আল্লাহর নবীর জামা উসিলা। সুবহানাল্লাহ কন্যা জাকারিয়া নবী দোয়া করে রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ তুমি আমার একটা নেক সন্তান দান করো, তুমি তো দোয়া শুনো। কেন? আল্লাহ এই যে মরিয়মকে লালন পালন করছি আমি, মাইয়া তো আমার না, ফালসি আমি বাইতুল মুকাদ্দাসে, আমার বারার মেয়ে, এখন আমার একটা যদি নেক সন্তান হইতো, আল্লাহ মরিয়মরে যে ফালসি, এই মরিয়মের উসিলায় তুমি আমার একটা নেক সন্তান দাও। আল্লাহ পাক বলে জিব্রাইল যাও খবর দাও। খবর দিল কি? ফাবাশশারনাহা বিইসহাক।
সুবহানাল্লাহ কন্যা ফাবাশশারনাহা বিইসহাক। আল্লাহু আকবার বলেন না। ইসহাক নবীর সংবাদ দেয় ইমরান নবীর। এখানে হইল হযরতে জাকারিয়া নবীকে সংবাদ দিল ইয়াইয়া নবীর। ইয়াইয়া নামক একজন সন্তান হবে, জিবরাইল ফেরেশতা খবর দিয়ে গেল। তাহলে আপনারা বলেন, আমরা কি উসিলা ছাড়া দুনিয়াতে আসছি? লাভ দিয়া গেছি না মা বাবার উসিলা হইছি? বলেন না। তো যারা উসিলা মানবে না এরা কি মা বাপ ডাকতে পারবে? উসিলা লাগবে ভাই। উসিলা তালাশ করা, যেমন আমরা নামাজের উসিলা জান্নাত চাই, রোজার উসিলা জান্নাত চাই, ইবাদতের উসিলা জান্নাত চাই। যারা ইবাদত করে করে আল্লাহকে খুশি করছে তাদের উসিলা আল্লাহকে চাই, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আগামী দিন আরো দারুণ তাফসীর হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, হুজুর আপনি মানুষকে শিখিয়ে দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমগরে সরল সঠিক পথে চালাও। সরল পথ কোনটা, সঠিক পথ কোনটা, কোন পথে চললে আমরা বাঁচবো? আমরা সঠিক পথে আছি কিনা? থাকলে প্রত্যেক ওয়াক্ত নামাজের মধ্যে আবার কেন কন আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম? আমরা তো সঠিক পথে আছেন, আবার আপনি কেন কন আমার সঠিক পথ দাও? কাবার ইমামও কয় আমার সঠিক পথ দাও। আমার নবী কি সঠিক পথে ছিল না? তো নবীও তো নামাজের মধ্যে পড়ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমার সঠিক পথে দাও। ভাই সাহেব, এটার গভীর তাফসীর বিশ্লেষণ বুঝার দরকার আছে না নাই? আল্লাহ বুঝার তৌফিক দাও, আমিন বলেন।